আমি সিঁড়ি বাইতে কষ্ট হইতো, হিপটে ব্যথা পাইতাম, হাঁটতে কষ্ট হইতো, আর আপনার স্বাভাবিক বসতে পারতাম না, আর মেরুদণ্ডের মধ্যে ব্যথা পাইতাম। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ অনেকটা ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, ডিপিআরসি থেকে আমি বাত ব্যথা প্যারালাইসিস পঙ্গু রোগ বিশেষজ্ঞ মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, এবং আমার সাথে আছে আমাদের মিজানুর রহমান, একজন ব্যবসায়ী রুগী এবং কক্সবাজার জেলার রুগী। কক্সবাজার, চট্টগ্রাম, যত পঙ্গু প্যারালাইসিস, হাঁটতে পারে না, বিভিন্ন পেটের সমস্যা, এই সমস্যা সেই সমস্যা, রুগী ওজন বেশি, এই সকল রুগী আমাদের এই ডিপিআরসিতে আসে পুনর্বাসনের জন্য। এবং এই যে রিহ্যাব, পুনর্বাসন, আধুনিক ট্রিটমেন্ট, এটা অনেকেই বুঝে না বা জানে না। অনেকে মনে করে এটা থেরাপি। এটা থেরাপি, এটার একটা অংশ মাত্র। আলহামদুলিল্লাহ, আমি একজন পুনর্বাসন বিশেষজ্ঞ। আমার কাজ হয়েছে যারা জন্মের পরে ভালো ছিল, পঙ্গু হয়ে বিছনাত পড়ে গেছে, হাঁটতে পারে না, এই রোগীর মতো, তাদেরকে আবার আগের মতো নেওয়া, অথবা যারা একটা সুস্থ মানুষের মতো জন্মায় নেই, বিকলাঙ্গ, হাত পা বাঁকা তেরা, এই বিভিন্ন সমস্যা, তাকে ঠিকঠাক করা। আলহামদুলিল্লাহ। এবং আমাদের এই প্রতিষ্ঠান ডিপিআরসি এই কাজ করে যাচ্ছে গত 20-21 বছর ধরে, আলহামদুলিল্লাহ। তো আমাদের এই রুগী যে সমস্যা নিয়ে আসছে আমাদের কাছে, মূলত এসপি, স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি, মানে আর্থ্রাইটিস রোগের অনেকগুলো টাইপস। এর মধ্যে স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথির কারণে ওনার হিপ জয়েন্ট পুরা অ্যানকালোজড, ফিক্সড হয়ে গিয়েছে। অনেকে এটা এভিএন বলে চালিয়ে দেয়, আমরা এটা এভিএন বলি না। যেটা অরিজিনাল কথা সেটা হচ্ছে অ্যানকালোজড লেফট হিপ উইথ হোল স্পাইন অ্যানকালোজড, মেরুদণ্ড পুরোটা জমে গিয়েছে বা ফিক্সড হয়ে গিয়েছে। এবং ওনার একটা প্রবলেম ছিল ইরিটেবল বাউল সিনড্রোম, পেটের প্রবলেম, খাওয়া দাওয়ার সমস্যা, এগুলো নিয়ে আমাদের কাছে আসছে। আলহামদুলিল্লাহ, এখন রুগী আজকে 13 দিন, রুগী বাকি কথা বলবে। বলেন মিজানুর রহমান সাহেব, আপনি আপনার পরিচয় দেন, আপনার বাড়ি কোথায়, কি করেন, কি সমস্যা নিয়ে আমাদের কাছে আসছেন? আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান, বাসা কক্সবাজার। কোথায়? কক্সবাজার কক্সবাজার পৌরসভা, পৌরসভা? সদর পৌরসভা, হ্যাঁ, সদর পৌরসভা, আচ্ছা। 5 নম্বর ওয়ার্ডের। আমি সিঁড়ি বাইতে কষ্ট হইতো, হিপটে ব্যথা পাইতাম, হাঁটতে কষ্ট হইতো, আর আপনার স্বাভাবিক বসতে পারতাম না, আর মেরুদণ্ডের মধ্যে ব্যথা পাইতাম। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ অনেকটা ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। পেটের এখন সমস্যা? স্বাভাবিক। পেটের সমস্যা আলহামদুলিল্লাহ সম্পূর্ণ ভালো হয়ে কি গেছে। সমস্যা হইতো পেটে আগে? পেটের সমস্যা তো বলতে আপনার মাঝে মধ্যে এই আমাশা জাতীয় হতো, মনে করেন মাঝে মাঝে রক্ত আসতো, এরকম কিছু হইতো, কিন্তু এখন স্বাভাবিক, ঠিক হয়ে গেছে দর্শক, এই যে আলহামদুলিল্লাহ। পেটের প্রবলেম থেকে কিন্তু বিভিন্ন ব্যথা বেদনা হয়, আর এবং স্কিন ডিজিজ হয়, এবং আর্থ্রাইটিস ডেভেলপ করে, এবং এটা কিন্তু আধুনিক রিহ্যাব চিকিৎসা এইসব সমাধান হয়ে যায়। হ্যাঁ, তেমন কোনো ওই যে গতানুগতিক যে অ্যালোপ্যাথিক ঔষধ, এর কোনো প্রয়োজন হয় না। আর পাশাপাশি উনি আজকে কতদিন আছেন আপনি? আজকে 13 দিন। 13 দিন থাকতে বলছিলাম, কয়দিন? 1 মাস। 1 মাস। জি। 1 মাস আগেই উনি চলে যাইতেছে। 13 দিনে উনি মোটামুটি হাঁটেন তো দেখি, হাঁটেন 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 দেখি। এই তো গুড। আসেন, এদিকে আসেন। আগে এরকম হাঁটতে পারতেন? না, সিঁড়ি বাইতে পারতেন আগে? সিঁড়ি বাইতে পারতাম না, এমনি আর আরো একটু কুজা ছিলেন মনে হয়, জি হ্যাঁ, ভুলে গেছেন মনে হয়। জি। মানে অ্যানকালোসিস, মানে বাই নেম অ্যানকালোজ, মানে মূর্তি হয়ে যাওয়া। একটা মানুষ, সুস্থ সবল মানুষ, মানুষ মুভমেন্ট করবে, দৌড়াবে, খেলবে, কিন্তু সে মানুষ দেখতে মূর্তির মতো, মানে নড়তে পারবে না, চড়তে পারবে না। কেউ যদি ডানে তাকাইতে বলে, আমরা ডানে তাকাই, কিন্তু ওই রুগী পারে না। রুগী কি করে? এভাবে ঘুরে। কি রাস্তাঘাট পারাইতে কি হয়? কষ্ট হয়, এবং ভয়ানক ঘটনা ঘটে যেতে পারে। তো যাই হোক, এবং পাশাপাশি ব্যথা, এবং এই রুগীগুলা শুরুতে ব্যথা থাকে, দিন দিন যখন প্রপার চিকিৎসা পায় না, প্রপার রিহ্যাব হয় না, তখন এরকম পঙ্গু হয়ে আমাদের কাছে আসে। তো আর কিছু বলবেন আপনি? না, শেষ বলা? আপনি খুশি, সুখী? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো চিকিৎসা পাইছি, ওইটা বলবো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এবং সার্ভিসটা ভালো পাইছি আলহামদুলিল্লাহ। এবং এই রুগীর মতো যারা আছেন, তারা ফলো আপে থাকতে হবে আমাদের রিহ্যাবে। 2-3 মাস পর পর দেখা করতে হবে। ওনাকে হয়তো আমরা আবার একটা ভর্তি দিব, উনি একটু পারিবারিক সমস্যা বা ব্যবসায়িক কাজ আছে, যাবে, আবার আসবে। চিকিৎসা একটা কন্টিনিউয়াস প্রসেস। হ্যাঁ, যেমন আপনাকে নিয়মিত ধর্মীয় কাজ করতে হয়, যে একদিন ধর্মীয় কাজ করলেন, নামাজ পড়লেন, আর মরণ পর্যন্ত পড়লেন না, হবে না। একদিন খাবার খাইলেন আর খাইলেন না, হবে না। এটা নিয়মিত করতে হবে প্রয়োজন অনুযায়ী। আবার একদিন একটি জামা কাপড় কিনলেন আর কিনলেন না, তারপরে এভাবে চললো, এটা হয়? জামা কাপড় নষ্ট হলে নতুন কিনতে হবে। আবার পড়ালেখাও সেম, শিক্ষা মানে মানুষের যে মৌলিক চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থান, এই যে মৌলিক চাহিদাগুলা, এগুলো মানুষের নিয়মিত লাগে এবং নতুন নতুন আপডেট লাগে। সো যে কোনো রোগের ক্ষেত্রে এই ফলো আপ নাই, তখন রুগী খারাপ হয়ে যায়, বা মানে আপডেট নাই, রুগী খারাপ হয়ে যায়। তো আমাদের
ডিপিআরসির এবং আমার শফিউল্লাহ প্রধান আমাদের মোটোই হচ্ছে আমরা যেন প্রতিটা রুগী, আমার রুগীদেরকে আমি বলে দিই যে আপনি যেন জীবমৃত মানে জীবিত কিন্তু মরে ঘরে না থেকে আপনি যেন মরণের আগের দিন বা মরণ যেদিন মরবেন সেদিন হাইটা হাইটা কবরে যেতে পারেন। এটা হচ্ছে আমাদের টার্গেট। মানে কিভাবে হাইটা যাবে, যেদিন মরবে তার আগের দিন পর্যন্ত কার উপরে নির্ভরশীল হইতে হবে না। এটা হচ্ছে আমাদের চিকিৎসার মূল মন্ত্র। তো আমরা ব্যথা কমাই, ডিসেবিলিটি কমাই, হিপ জয়েন্ট ফিক্সড হয়ে গেছে সেটাকে ফ্রি করি। এটা একটা মাল্টি ডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচের মাধ্যমে এখানে হয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।